কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের একটি স্পেশাল রান্না করে দেখাবো, সেটা হচ্ছে চিংড়ি লতি। রান্নাটা আপনারা দেখতে থাকুন, আমি আপনাদের সঙ্গে একটি গল্প শেয়ার করছি। একবার গ্রামের হাটে এক কোণে গদাগদি করে কচুর লতি বিক্রি হচ্ছিল। কচুর লতি একদিকে পড়ে মন খারাপ করে ভাবছিল, হায় হায়, আমার কপালে তো দুঃখ লেখা। মানুষ বলে আমি নাকি কষা করি, খেতে ঝামেলা, খোসা ছাড়াতে সময় লাগে, আমায় কেউ পছন্দই করে না। ওদিকে হাটের একেবারে সামনে স্টলে গলদা চিংড়ি রাজা সাজে বসে আছে। চিংড়ি গলা ভরা অহংকার, আমাকে ছাড়া ভোজ হয়, আমার দামও বেশি, পরিমাণও বেশি, মানুষ আমাকেই খুঁজে বেড়ায়। কচুর লতি চুপচাপ দাঁড়িয়ে রইল, কিন্তু হঠাৎ গ্রামের নামকরা রাঁধুনি মণি দিদি হাতে ঝুড়ি নিয়ে এসে হাজির। তিনি চিংড়ির দিকে তাকালেন, আবার কচুর লতির দিকে তাকালেন, তারপর হেসে বললেন, এই দুজন তো বোঝায় না, একসাথে মিললে কেমন জাদু হয়। কচুর লতি চিংড়ি এক হলে যে রান্নাঘরে উৎসব লাগে। তিনি ঝটপট দুজনকেই ঝুড়িতে ভরে বাড়ি নিয়ে গেলেন। রান্নাঘরে ঢুকে তিনি প্রথম সরিষার তেল গরম করলেন। তেলে শুকনো মরিচ পড়তেই ঝাঁঝালো ঘ্রাণ উঠল। তারপর পেঁয়াজ, রসুন, আদা ঝাঁকঝাঁক করে ভাজা হবে। কচুর লতি কড়াইতে ঢুকেই একটু ভয়ে ভয়ে বলল, আমার দিয়ে কি হবে দিদি, আমি তো একা খেতে ভালো না। রাঁধুনি হেসে উত্তর দিলেন, ধৈর্য ধরো, আমার সঙ্গী আসছে। ঠিক তখনই গলদা চিংড়ি কড়াইতে পড়ল। গরম মশলার সাথে মিশে সে বলল, আহা, এ যে একেবারে রাজকীয় আসন। কচুলতি হেসে বলল, দেখেছ, এবার তুমি আর আমি মিলে ভাতের প্লেটে রাজত্ব করব। কড়াইয়ের কাঁচা মরিচ পড়ল, ঢাকনা চাপা হলো, আর ঘ্রাণে গোটা বাড়ি মাতোয়ার হয়ে উঠল। খাবার যখন ভাতের সাথে